বিজয়ের দিনে বাংলাদেশের আরও একটা বিজয়। সুদূর ক্যারিবিয়ানে জিতেছে বাংলাদেশ টি-20 দল। দলের জয়ে অন্য অনেকের মতো বিজয় দিবস প্রীতি ক্রিকেট ম্যাচ খেলতে আসা নির্বাচকরাও খুশি। জিতলেও পুরোপুরি শঙ্কামুক্ত হতে পারছেন না প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। টপ অর্ডারের ব্যর্থতার মতো অধিনায়ক লিটন দাসের ব্যর্থতা নিয়েও চিন্তিত প্রধান নির্বাচক। বিশেষ করে লিটনের আউটের ধরন প্রতিনিয়ত তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলছে। We are certainly concerned about the way he is getting out and near future যদি সেখানে কোনো কিছু মেরামতের প্রয়োজন হয়, মেরামতের জন্য কোচরা আছেন। যদি সাময়িক বিরতি নেওয়ার প্রয়োজন হয় তার জন্য কোচরা আছেন। ব্যাটিংয়ে রান না পেলেও লিটনের ক্যাপ্টেন্সি সাবেক এই ক্যাপ্টেনকে খুশি করেছে। দলের সবাই যেভাবে এলকেডিকে সাহায্য করেছেন সেই প্রশংসাও ঝরেছে লিপুর কণ্ঠে। কিন্তু অধিনায়ক হিসেবে লিটন কতদিন থাকছেন? স্বল্প মেয়াদী কোনো একটা হিসাব ক্যালকুলেশন করেই হয়তো বোর্ড একটা সমাধান করার চেষ্টা করেছে, কারণ বোর্ডের হাতেও যে খুব অনেক অপশনস ছিল, হয়তো সেই অবস্থায় বোর্ড ছিল না। একই অনিশ্চয়তা তামিম বা সাকিবের আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েও। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দুই সিনিয়রকে রেখেই কি প্লেয়ার লিস্টে স্বাক্ষর করতে পারবেন প্রধান নির্বাচক? সাকিব আল হাসানের ইস্যু আপনারা নিজেরাই অবহিত আছেন। তামিম ইকবাল খেলা শুরু করেছেন, এটা খুব আশার একটা আলো। আমার বিশ্বাস যে এটাও খুব অতি দ্রুত আমরা হয়তো অবহিত হয়ে যেতে পারবো। যে সাম্প্রতিক সময়ে ওয়ানডেতে দল ভালো করেনি, টানা 2টা সিরিজ হেরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যেতে হবে। অন্য দলগুলো আগে থেকে পরিকল্পনা করতে পারলেও বাংলাদেশের নির্বাচকদের সেই সুযোগ নেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।